ওকে, তো যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি উপরে একটা জিনিস দেখতে চান দেখেন, তাহলে এখানে একটা ন্যাপ বার আছে, মেনু বার আছে, এটা আমরা পরে দেখব ভিতরে গিয়ে এর ভিতরে কি কি আছে। এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ, আরেকটা হচ্ছে ওপেন। সো ক্রিয়েট নিউতে নর্মালি কি হবে যে আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমরা সেগুলো করতে পারবো ক্রিয়েট নিউ থেকে। সো ক্রিয়েট নিউ দিলে একটা আমার কাছে পপ আপ আসবে, ওটাতে আমরা আসতেছি। দেন ওপেন, ওপেন হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরে অলরেডি কোনো কাজ করছি, সেটার কি কি ফাইল হতে পারে, সোর্স ফাইল হতে পারে, এআই ফাইল, কি ফাইল, এআই, অ্যাডোব ইলাস্ট্রেটর, এসভিজি হতে পারে, ইপিএস হতে পারে, পিডিএফ হতে পারে। সো এই ফাইলগুলোকে যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন করতে পারবো। ওপেনে ক্লিক করলেই দেখেন সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার পিসিতে নিয়ে যাচ্ছে। এখান থেকে যে কোনো ফাইলকে সিলেক্ট করে আমি ওপেন করতে পারবো, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, টান দিয়ে ধরে এসে ইলাস্ট্রেটর মধ্যে ছেড়ে দিলেও করতে পারবেন। এখানে কিছু বাই ফিক্সড আমাদের সাইজ দেওয়া আছে, এ4 সাইজ পোস্ট কার্ড হাবিজাবি জিনিসপত্র দেওয়া আছে। সো এগুলাকে আমরা ইগনোর করতেছি আপাতত। আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি, ক্রিয়েট নিউ। সো ক্রিয়েট নিউতে গেলে এখানে আমাদের একটা পপ আপ চলে আসছে। মূলত আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি তার কিছু ডিটেলস আমাকে দিতে হবে। এই ডিটেলস হচ্ছে এখানে রিসেন্ট একটা জিনিস দেওয়া আছে। রিসেন্ট হচ্ছে যে ফাইলগুলো আমরা রিসেন্টলি কাজ করছি সেগুলো এখানে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ4 আছে, কারণ আমি এ4 ফাইলটা একটু আগে ওপেন করছিলাম, এই জন্য এখানে রিসেন্টে চলে আসছে। সেভ, আপনার যদি কোনো প্রয়োজনীয় সাইজ থাকে যেটা নিয়ে আপনি বারবার কাজ করবেন, সেটাকে আপনি এখানে সেভ করে রাখবেন। দেন স্পেশালি কিছু সাইজ এখানে দেওয়া আছে, ওয়েব, প্রিন্ট, হাবিজাবি জিনিসপত্র দেওয়া আছে। তবে আমরা এগুলা কখনোই ইউজ করি না বা দরকার পড়ে না এগুলা, আমরা এখানে কাস্টমলি সাইজ দেই। ওকে, সো আমি এখানে রিসেন্টেই থাকুক, সমস্যা নাই। আমি ডান দিকের প্যানেলটাতে যদি আসি, এখানে ফার্স্ট আসতেছে আমাদের প্রিসেট ডিটেলস, মানে আমার নাম দিতে হবে ফাইলের নাম। সো আমরা ধরেন নাম দিলাম, এটার নাম কি, র্যান্ডম ফাইল। আপাতত আমি নাম দিলাম র্যান্ডম ফাইল। এবার আসতেছে আমার কাছে এখানে একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে আমার ফাইলের সাইজ কেমন হবে এবং সাইজের ইউনিট কি হবে। নর্মালি সাইজের ইউনিটগুলো এটাতে কি দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি তো আমি আরও কিছু জিনিস দেখতে পারবো, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার অ্যান্ড পিক্সেলস কি দেখতে পারবো, এবং পিক্সেলস দেখতে পারবো। সো আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে একটা এত সাইজের ব্যানার ডিজাইন করে দাও, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের করি। যেমন আবার যদি কিছু সাইজ আছে যেগুলো একদম ইন্টারন্যাশনাল সাইজ, যেমন ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করতে হবে বা ফেসবুকের জন্য একটা কভার ফটো ডিজাইন করতে হবে, এগুলো সাইজ তো ইন্টারন্যাশনাল, জাস্ট গুগল করলে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে পিক্সেল সিলেক্ট করলাম এবং এখান থেকে আপাতত 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল 80 পিক্সেলের একটা সাইজ নিলাম। নেওয়ার পর এর পরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন। অ্যান্ড ওরিয়েন্টেশন জিনিসটা কি, একটা জিনিসের ওরিয়েন্টেশন কিন্তু দুইভাবে হয়, এরকম একটা ওরিয়েন্টেশন হয়, এরকম একটা ওরিয়েন্টেশন হয়। সো এই ওরিয়েন্টেশনটাকে আমরা কি বলি জানি, পোর্ট্রেট, আর এটাকে ল্যান্ডস্কেপ। সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ওরিয়েন্টেশন কেমন লাগবে। যেহেতু আমার এটা স্কোয়ার সাইজ, সেহেতু তো ওরিয়েন্টেশন ম্যাটার করে না, কারণ যে পাশে স্কোয়ার সেমই থাকবে। বা আপনি যদি এখানে 1920 দেন তাহলে কিন্তু আপনার ওরিয়েন্টেশনটা ম্যাটার করবে। যখনই আমার ভ্যালু চেঞ্জ হবে তখনই আমার ওরিয়েন্টেশনটা ম্যাটার করবে, হোয়াট এভার। সো আমরা আপাতত 1080 দিলাম। নিচে আসো অ্যাডভান্স অপশন আছে, সেই অ্যাডভান্স অপশনে গেলাম। ফার্স্ট অফ অল এখানে একটা কালার মুড দেখাচ্ছে। সো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা ডিজাইন দুইটা পারপোজে করি, একটা হচ্ছে ডিজিটাল ডিজাইন আর একটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। যখন আমরা কোনো কিছু ডিজিটাল ডিজাইন করি তখন আমরা কোন কালার মোড ইউজ করি, RGB। কোন কালার, RGB। RGBর ফুল ফর্ম কি, রেড, গ্রিন, ব্লু। আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, ঠিক আছে। যখন আমরা ডিজিটাল ডিজাইন করি, তো ডিজিটাল ডিজাইন বলতে যে ডিজাইনগুলো আমরা অনলাইনে ইউজ করব, ফেসবুকে পোস্ট দিব, ওয়েবসাইটে আপলোড করব, সেগুলো। আর যদি আমরা কোনো কিছু আসে যেটা আমরা প্রিন্ট করব, ধরেন যে আমরা একটা বইয়ের কভার বানাচ্ছি, সেটা কি হবে, প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমাকে কোন কালার ইউজ করতে হবে, CMYK। সো একটু পরে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই ডিফারেন্সটা। তো আমি RGB কালার সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর আসতেছে রাস্টার গ্রাফিক্স 300 PPI। সো এটা নিয়ে একটু কথা বলা যাক, PPI জিনিসটা কি, 300 PPI। সো এখানে আপনারা দুইটা শব্দ পাবেন, একটা হচ্ছে PPI আর একটা হচ্ছে DPI। কি, PPI আর একটা DPI। সো PPI এর ফুল ফর্ম কি, পিক্সেল পার ইঞ্চি, আর DPI এর ফুল ফর্ম ডট পার ইঞ্চি। আমি কি বোঝাইতে পারছি, পিক্সেল পার ইঞ্চি আর একটা হচ্ছে ডট পার ইঞ্চি। সো এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি পিক্সেল পার ইঞ্চি জিনিসটা আসলে কি জিনিস। সো আমরা যদি আরো সহজভাবে বলার চেষ্টা করি, ধরেন আপনি একটা ফোন কিনছেন, আপনার
আপনার ফোনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, ফোনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো যে ফোনের ক্যামেরার রেজুলেশন বেশি সে ফোনের ছবি আরো কি হয়, ভালো হয়। যেমন প্রথম দিকে যখন অ্যান্ড্রয়েড আসতো তখন 1 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেল মানে বিশাল কিছু ছিল। 5 মেগাপিক্সেলের ক্যামেরা মানে বিশাল কিছু ছিল। এখন এই ক্যামেরাটা কিভাবে কাজ করে বা ফটোটাকে কিভাবে, একটা ফটো কিভাবে ক্যাপচার করে একটা ক্যামেরা, একটা ফটো কিভাবে ক্যাপচার করা হয়। সো তারও আগে যদি আমরা বলি যে একটা কি বলে ডিসপ্লে কিভাবে তৈরি হয়। একটা ডিসপ্লে, আপনি যখন কিছু দেখতেছেন এটা কিভাবে দেখতে পাচ্ছেন, এর পিছনের সায়েন্সটা কি। এর পিছনের সায়েন্স হচ্ছে, ধরেন এটা আমার যদি মোবাইলের ডিসপ্লে হয়, এটা যদি আমার মোবাইলের ডিসপ্লে হয়, এই ডিসপ্লেটা এরকম ছোট ছোট স্কোয়ার ঘরে কিন্তু ভাগ করা আছে, ছোট ছোট স্কোয়ারে ভাগ করা আছে। এই যে এক একটা স্কোয়ার আছে না, এই একটা স্কোয়ারকে কি বলা হয়, পিক্সেল, 1 পিক্সেল। এক একটা স্কোয়ার বক্স কি বলা হয়, একটা 1 পিক্সেল। তো তাহলে আমি যদি এখন বলি 300 পিপিআই, তার মানে হচ্ছে কি, পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। সো আমার একটা যদি বক্স থাকে এরকম, যেটার সাইজ হচ্ছে এটা 1 ইঞ্চি, এইদিকেও 1 ইঞ্চি, তাহলে এই 1 ইঞ্চি চারপাশের 1 ইঞ্চিতে কয়টা করে পিক্সেল থাকার কথা, 300টা। কতটা করে থাকার কথা, 300টা করে। তাহলে আমার এই যে এইদিকেও 300টা থাকবে, আবার এইদিকেও 300টা থাকবে, 300 পিপিআই মানে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা, আমি কি জিনিসটা বুঝাইতে পারছি। তো এটাকে যখন আমরা 600 পিপিআই করব তখন 600টা পিক্সেল থাকবে, 1 ইঞ্চিতে 600টা পিক্সেল থাকবে। যখন আমরা 1200টা করব, 1200 পিপিআই করব, তখন 1 ইঞ্চিতে 1200টা পিক্সেল থাকবে। তো যত আমাদের পিক্সেল বাড়বে, মানে 1 ইঞ্চিতে দেখেন আমি যখন 1200 করছি, আগে 300 জায়গায় এখন হইছে 1200, স্কেল বলে কি হইছে, আরো ছোট হইছে। তার মানে কালারগুলো আরো বেশি ছোট ছোট ভাবে ইনপুট হইছে, এবং ইমেজের রেজোলিউশন তখন কি হবে, হাই হবে, ইমেজটা আরো সুন্দরভাবে দেখা যাবে আর কি। সো সেম কাজটা কিন্তু ফোনও করে, ফোনের ক্যামেরাও করে। যখন এটা আমরা 10 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তুলি, 1 মেগাপিক্সেল মানে কত, 1 মিলিয়ন পিক্সেল ইকুয়াল 1 মেগাপিক্সেল। 1 মিলিয়ন মানে কত, 10 লাখ পিক্সেল, 10 লাখ। সো আমার কাছে যদি মনে করেন 5 মেগাপিক্সেল থাকে, তার মানে হচ্ছে 5 মিলিয়ন, 50 লাখ পিক্সেল। সে ওই ক্যামেরা কি ক্যাপচার করতে পারে, ছোট ছোট যে ঘর আছে সেগুলো হচ্ছে 50 মেগাপিক্সেল। সো আমি যদি ফটোশপ ওপেন করি, তাহলে আপনারা পিক্সেলের জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, তাহলে আমরা ওইখানে আসলে পিক্সেল দেখতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসবে। সো আমি একটু দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। আমরা যে কোনো একটা ইমেজ আপাতত ওপেন করি, ধরেন এই ইমেজটাই আমি ফটোশপে নিয়ে এসে ওপেন করলাম। সো এই ইমেজটাকে যদি আমি জুম করি, একটা সময় গিয়ে দেখতে পারেন এটা এখন সবগুলো ঘর কি হয়ে গেছে, দেখেন একটা করে স্কোয়ার হয়ে গেছে। সো আমরা এই জিনিসটার কথাই এতক্ষণ বলতেছিলাম, এই জিনিসটার নামই হচ্ছে পিক্সেল। সো নর্মালি ক্যামেরা কি করছে দেখেন, ক্যামেরা কি জানে যে সামনে একটা লিচু কি মানুষ কি আম, ক্যামেরা তো সেটা জানে না। ক্যামেরা কি করছে দেখেন, এই জায়গাটাতে যদি একটু খেয়াল করেন, দেখেন আপনি দেখেন তো একটা পিক্সেলে বা একটা স্কোয়ারে কখনো দুইটা কালার আছে নাই। একটা পিক্সেলে সবসময় কয়টা কালার থাকে, একটাই কালার থাকবে। সো সে কি করছে, এখানে হোয়াইট করছে, তারপর গ্রে গেছে আস্তে আস্তে রেডের দিকে চলে গেছে। সে সামনের ইমেজটাকে বা সামনের যে জিনিসটাকে আছে সেই জিনিসটার মতো সেম কালার জাস্ট কি করছে, ইনপুট করছে। তার হচ্ছে ছোট ছোট পিক্সেলগুলো আছে, ঘরগুলো আছে, সেই ঘরগুলোতে ইনপুট করছে, জাস্ট এতটুকুই সে কাজ করছে, এবং ফাইনালি এরকম একটা লুকস আসছে। ক্লিয়ার? ওকে, সো আমরা আবার ইলাস্ট্রেটরে ফেরত যাই। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম আবার। ওকে, সো রাস্টার গ্রাফিক্স আমরা এখানে 300 পিপিআই রাখলাম। যদি আমার ইমেজের সাইজ অনেক বড় হয়, ধরেন আপনি একটা ব্যানার ডিজাইন করতেছেন যে ব্যানারের সাইজ হচ্ছে 20 ফিট বাই 10 ফিট, তাহলে আমরা আসলে এত বেশি যদি করি আমার সিস্টেম পুরো হ্যাং হয়ে যাবে, হ্যাঁ আমার পিসি নিতে পারবে না। তখন আমরা 72 ইউজ করি, 72 ইউজ করি। কিন্তু আমার যখন ইমেজ ছোট হয়, যেমন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, বিজনেস কার্ডের ডিজাইন সাইজ কত হচ্ছে, একটা হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি, মনে করেন 3.5-2 ইঞ্চি। সো এটা তো ছোট জিনিস, অল্প একটু জিনিস, তখন আমরা একটু রেজুলেশনটা বাড়ায় দেওয়ার চেষ্টা করি। ওকে, সো এখানে প্রিভিউ মোড ডিফল্ট ওটাই থাকুক। মোড সেটিংয়ে গেলে আপনারা আরেকটা অপশন পাবেন ব্লিড। সো ব্লিড জিনিসটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো না, এটা আমরা পরে যখন প্রিন্ট ডিজাইন নিয়ে কথা বলবো তখন বলবো। ওকে, সো এখন আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। সো ক্রিয়েট করার পরে আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে।
সো এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। কি নাম? ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস, এই পুরো জায়গাটার নাম হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এর ভিতরে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে আর্টবোর্ড। কি নাম? আর্টবোর্ড। হ্যাঁ, সো এই পুরো জায়গাটা হচ্ছে ওয়ার্ক স্পেস, মাঝের যে অংশটুকু আছে, যে জায়গাটা সাদা অংশটা, সেটার নাম হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড। সো আমাদের যে মেইন কাজটা করতে হবে, সেটা করতে হবে কোথায়? এই আর্টবোর্ডেই করতে হবে, আমাদের ডিজাইনটা আর্টবোর্ডেই করতে হবে। ওকে, সো আরো কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, যে যেমন বাম দিকে যদি আপনি খেয়াল করেন, এই বাম দিকে আমরা একটা বার দেখতে পাচ্ছি, এটার নাম বলা হয় টুলস বার। কি বলা হয়? টুলস বার। টুলস বার, যেমন একজন কাঠমিস্ত্রি যখন এটা চেয়ার বানায়, তার কাছে কিন্তু অনেকগুলো টুলস থাকে, এরকম হাত মারার জন্য বা ওই ইয়ে খোলার জন্য অনেক টুলস থাকে। সো আমাদেরও কাজ করার জন্য কিছু টুলস দরকার, যে টুলসগুলো এখানে দেওয়া আছে, আর এইটাকে বলা হয় আমাদের প্যানেল। হ্যাঁ, সো এই প্যানেল এবং টুলস এগুলা এখানে আপাতত কিছুই নাই, এটাকে আমরা আবার রিডিজাইন করতে পারবো। কিভাবে? ধরেন আপনার যে ওয়ার্ক স্পেস, এখন সবার ওয়ার্ক স্পেস তো সেম হবে না, খুবই স্বাভাবিক, সবাই এটাকে বিভিন্নভাবে সাজায় নিতে পারে। যেমন এখান থেকে একটু এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে একটা শব্দ দেখা যাচ্ছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ছোট করে লেখা আছে ইসেনশিয়াল। কি লেখা আছে? ইসেনশিয়াল। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আরো কিছু ওয়ার্ক স্পেস দেওয়া আছে, কিছু ওয়ার্ক স্পেস এখানে অটোমেটিক দেওয়া আছে। আমাদের ইলাস্ট্রেটর অফার করতেছে যে আপনি এই ওয়ার্ক স্পেসগুলো ট্রাই করতে পারেন। সো আমি যদি অটোমেশনে এখন ট্রাই করি, সো অটোমেশন করার সাথে সাথে দেখেন আমার ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কিছু এক্সট্রা প্যানেল চলে আসছে, এখানে টুলসগুলো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ছিল। বা এখান থেকে যদি আমি আরেকটা ট্রাই করি, সো আপনি আপনার মতো করে ট্রাই করতে পারবেন, আপনি আপনার মতো করে ট্রাই করেন, কোনো সমস্যা নাই। সো আমি এটাতে আপাতত ইয়াই রাখবো, ঠিক আছে? আমি অটোমেশন যদি যাই, আমি এটাকে অটোমেশনই রেখে দিলাম, অটোমেশন। এবং বাম পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে আমার কিছু টুলস আছে, এর বাইরেও কিন্তু ইলাস্ট্রেটর আরো অনেকগুলো টুলস আছে। এই টুলগুলো কোথায় পাবেন? আপনি উইন্ডো পাবেন। একটা জিনিস মাথায় সেট করে নেন, যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের একটা ট্যাব আছে যেটার নাম হচ্ছে উইন্ডো। এই উইন্ডোতে আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের সব কিছু পাবেন। কি পাবেন? সব কিছু, যা যা আছে ফটোশপ ইলাস্ট্রেটর বাই ডিফল্ট দেওয়া রাখছে তারা, সব কিছু আমরা এখানে পাবো। সো এখান থেকে আমি যদি ওয়ার্ক স্পেসে যাই, দেখেন ওই সেম জিনিসটা আমি এখানে শো করতে পারতেছি। নিচে একটা অপশন আছে, নাম হচ্ছে টুলস বার। টুলস বারের এখানে যদি আমি যাই, এখানে দেওয়া আছে কি? বেসিক। সো এটাকে যদি জাস্ট আমি অ্যাডভান্সডে ক্লিক করি, তাহলে দেখেন আমার টুলস আরো অনেকগুলো বেড়ে গেছে, এখানে আমার আরো অনেকগুলো টুলস আসছে, ঠিক আছে? সো এইটার এখানে যদি আপনি খেয়াল করেন, এই প্যানেল, সো প্যানেলগুলোকে আবার আপনি চাইলে কলাপস করতে পারবেন, বড় করতে পারবেন, ধরে টান দিয়ে বের করতে পারবেন। তো উপরে একটা বাটন আছে, এইখানে একটা ছোট বাটন আছে, এই জায়গাটাতে ছোট বাটন আছে একটা। সো এই বাটনটাকে যদি আমি ক্লিক করি, দেখবেন এটা কলাপস হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে আর কি, ছোট হয়ে যাবে। এটাকে টান যদি, এটাকে ধরে যদি আমি আবার এভাবে টান দেই, তাহলে এটা জাস্ট শুধু আইকন শো করতেছে। এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি আসলে কোন জিনিসটা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা যেভাবে আপনি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটাকে রাখতে চাচ্ছেন। ওকে, সো আমি আসলে এভাবেই রাখতে পছন্দ করি, বাট আমি আপনাদের সাথে আপাতত এটাগুলোকে বড় করে রাখলাম, যাতে আমরা নামগুলো দেখতে পারি কোনটার কি নাম। ওকে, সো এরপরে আমরা যদি বাম পাশে আসি, বাম পাশে আমাদের আছে টুলস বার। সো টুলস বারে এখানে অনেকগুলো টুলস আছে, মোটামুটি আমাদের বেশ কিছু টুলস শিখতে হবে, ভালোভাবেই শিখতে হবে, যে টুলসগুলো আমাদের অনেক বেশি দরকার হবে, অনেক বেশি প্রয়োজন হবে আর কি। ওকে, আপনাদের বেশি বিরক্ত লাগতেছে কি? বিরক্ত লাগছে না? মানুষের বিরক্ত লাগাটা স্বাভাবিক, তাই না ভাই? মানুষেরই তো বিরক্ত লাগবে, তাই না? যদি কেউ বলে যে না আমার পড়তে ভালো লাগে, তাহলে তো ওটা কেউ বিশ্বাস করবে না। মানুষের পড়তে খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হোয়াটএভার, সো আমরা একটু টুলস গুলো দেখার চেষ্টা করব, আমাদের বেসিক কিছু টুলস আছে সেগুলো দেখার চেষ্টা করব। সো এখান দিয়ে গিয়ে ওই যে ওখানে পাবেন, ল্যাব পার হয়ে দেখবেন ডান দিকে। আচ্ছা, সো আমাদের বেসিক কিছু টুলস আগে শিখতে হবে, যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি, মানে একদম শুরু থেকে শুরু করতেছি। সো আমাদের বেসিক জিনিসপত্র দেখে দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব। হোয়াটএভার, এখানে আপনি যদি খেয়াল করেন, যে আমরা ইলাস্ট্রেটরে মোটামুটি জুম করতে পারি 64,000%। জুম করতে পারি কত পার্সেন্ট? 64,000%। যেহেতু ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। ইলাস্ট্রেটর কি বেস সফটওয়্যার? ভেক্টর বেস সফটওয়্যার, নট পিক্সেল। ফটোশপে আমরা কিন্তু পিক্সেল দেখেছিলাম, আমি জুম করতেছিলাম তখন স্কোয়ার দেখা যাচ্ছিল, কিন্তু আমি
আমি ইলাস্ট্রেটরে যদি এটাকে জুম করি, আপনি যতই জুম করেন না কেন, সো অলমোস্ট আমি 64,000%, এই যে এখানে আমার শো করতেছে 64,000%-এ আমি চলে গেছি, কোনো পিক্সেল বা কোনো কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো ইলাস্ট্রেটরটা হচ্ছে কি বেস সফটওয়্যার? ভেক্টর বেস সফটওয়্যার। সো ভেক্টর আর পিক্সেলের মাঝে ডিফারেন্সটা কি? ভেক্টর পিক্সেল তৈরি হয় বা রাস্টার তৈরি হয় এক একটা স্কোয়ার দিয়ে, আর ভেক্টর তৈরি হয় এক একটা ডট দিয়ে। কি দিয়ে? ডট দিয়ে, এক একটা ডট দিয়ে। বুঝছি? ডট পার ইঞ্চি এক একটা পাথ হচ্ছে একটা মেইন লাইন, আমি ওটাতেও আসতেছি একটু পরে, একটু মেইন লাইন। এখানে যদি আমি এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথ। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, এই যে ব্লু লাইনটা আছে এটাকে বলা হচ্ছে পাথ। আচ্ছা, সো এই যে এখানে কিছু টুলস আছে, এই টুলসগুলোর আমাদের ব্যবহার শিখতে হবে। আমি প্রথম বেসিক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দুইটি টুল, তার মধ্যে প্রথম যে টুল আছে সেটা, ঠিক আছে? সো এই টুলটা আপনি যদি এখানে দেখেন, এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল। সো আপনি যখনই কোনো কাজ করবেন, ধরেন আমি এখন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমি রেক্ট্যাঙ্গেল যদি পেইন্ট করতেই থাকি, এখন আমি যদি এটাকে সরাতে চাই, এটা কিন্তু আর সরবে না, কারণ আমার এখানে কোন টুল অ্যাক্টিভেট আছে? রেক্ট্যাঙ্গেল অ্যাক্টিভেট আছে। সো যদি আমি এটাকে এখন মুভ করতে যাই, মডিফাই করতে চাই, তাহলে আমাকে এই যে মাউসটাকে ফ্রি করতে হবে। মাউসটাকে ফ্রি করার জন্য আমাকে কি করতে হবে? কোথায় যাইতে হবে? সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে। সো আমি যখন সিলেকশন টুলটা সিলেক্ট করে ফেললাম, দেন মাউস ইজ ফ্রি, এবং আমি চাইলে এটাকে এখন মুভ করতে পারবো, ঠিক আছে? তো আপনি যখনই এটা দিয়ে আমরা কাজ করবো আসলে, আস্তে আস্তে দেখেন, সমস্যা নাই। যখনই আমি কোনো কাজ করি না কেন, সব কিছুতে আমাকে কি করতে হবে? মাউস ফ্রি করার জন্য কোথায় যাইতে হবে? সিলেকশন টুলে। ওকে, সো আমরা প্রথমে একটু বেসিক শেপগুলো এখানে দেখি, যে এখানে কিছু শেপ টুল আছে একটা। সো টি এর নিচে আপনারা যদি খেয়াল করেন, একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা হচ্ছে আমাদের বেসিক শেপ টুল। সো এই শেপ টুলগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমার কাছে আরো 6টা টুল আসতেছে, ঠিক আছে? 6টা টুল আসতেছে। সো এই 6টা টুল আমরা একটু দেখার চেষ্টা করি আর কি। সো ফার্স্ট অফ অল আমার কাছে আসতেছে রেক্ট্যাঙ্গেল টুল। আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এবং রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি কি করব? জাস্ট এটাকে এভাবে ড্রাগ। সো আপনার ফ্রি হ্যান্ডে আপনি যেদিকে ড্রাগ করবেন, সেই দিকে সে আপনাকে একটা কি দিবে? রেক্ট্যাঙ্গেল দিবে, সেদিকে একটা রেক্ট্যাঙ্গেল দিবে। এখন ধরেন আপনার দরকার রেক্ট্যাঙ্গেল না, আপনার দরকার এক্সাক্ট একটা স্কোয়ার। তাহলে আপনি কি করবেন? শিফট প্রেস করবেন। কি করবেন? শিফট প্রেস করবেন। এখান থেকে আমি যখন শিফট প্রেস করতেছি, দেখেন এখন আমার দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে কিন্তু সমান হারে বাড়তেছে। দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই কিন্তু সমান হারে বাড়তেছে। সো এবং বাড়তেছে কাকে কেন্দ্র করে? এই পয়েন্টারটাকে কেন্দ্র করে, যে পয়েন্টারটা আমি প্রথমে পেইন্ট করেছি আর কি। সো আমি যদি এখন বাম দিক থেকে ট্রাই করি, এখন যদি আমি বাড়াই, দেখবেন কি করতেছে? সে এই পয়েন্টারটাকে, আমি যদি উপরে যাই, মানে এইটা একদম ফিক্সড, এইটাকে কেন্দ্র করে দুই দিকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বাড়তেছে। আপনি যদি এটাকে চান মাঝে থেকে করতে, তাহলে আপনাকে শিফটের সাথে কি ধরতে হবে? অল্টার প্রেস করতে হবে। সো আমি যদি শিফটের সাথে অল্টার প্রেস করি, তাহলে দেখেন এখন মাঝখান থেকে সে এটা বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওকে, মাঝখান থেকে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। এখন এটাকে যদি আমি মুভ করতে চাই, তাহলে আমাকে মাউস ফ্রি করার জন্য এই যে সিলেকশন টুলে একবার ক্লিক করব, দেন এটা সিলেক্ট হয়ে গেল। এটা আমি মুভ করতে পারবো, মডিফাই করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেকে কি এটা নতুন দেখতেছেন? একবারই নতুন, আজকে ফার্স্ট? তার মানে আইডিয়া আছে আপনার? কি কাজ করেন? তাই নাকি? তাহলে ভর্তি হলেন কেন? ও আচ্ছা, সার্টিফিকেটের জন্য। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে তো খুবই ভালো। ফ্রিল্যান্সিং ট্রাই করেন নাকি? কোথাও মার্কেট প্লেস কোনো কিছু? ফাইবারে ছিল, এখন মানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন নাকি? তাহলে তো খুবই ভালো, আমরা দুইজন ভালো ইয়া পাইলাম।
যারা আগে থেকে চেষ্টা জানেন পারেন, এটা খুবই ভালো ব্যাপার। হোয়াটএভার। সো আপনাদের কাছে এগুলো বিরক্ত লাগতে পারে, কারণ খুবই বেসিক জিনিস। সত্যি কথা বলতে এগুলো আমার কাছেও বিরক্ত লাগে। এটা আসলে আমরা একটু অ্যাডভান্স জিনিস হলে একটু মজা লাগে, এক্সপ্লোরিং করা যায়, হ্যাঁ, একটু চিন্তা করা যায়, নতুন করে করা যায়। আর এগুলো বেসিক জিনিসপত্র একেবারেই, বাট বেসিক জিনিসপত্র ফাউন্ডেশন না থাকলে আপনি আবার ওই দিকে গিয়ে টিকতে পারবেন না। আপনার ফাউন্ডেশন অবশ্যই ভালো হতে হবে, ঠিক আছে? সো হোয়াটএভার। সো এটা হচ্ছে আমাদের বেসিক শেপ টুল, তাই না? সো আমরা একটা এখানে স্কোয়ার রেখেছি আর কি। তো আপনি যদি এখন করেন, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জুম ইন জুম আউটটা কীভাবে করবেন, ঠিক আছে? আপনারা যারা একেবারেই নতুন তারা জুম ইন জুম আউট কীভাবে করবেন, সেখানে অনেকভাবে জুম ইন জুম আউট করা যায়। যেমন ধরেন আপনি যদি কন্ট্রোলের সাথে প্লাস ক্লিক প্রেস করেন তাহলে এটা এভাবে জুম হবে, কন্ট্রোলের সাথে মাইনাস ক্লিক প্রেস করলে এভাবে জুম আউট হবে। আর যদি আপনি কন্ট্রোল 0 প্রেস করেন তাহলে এটা একদম ফিক্সড হয়ে যাবে। আমার আর্টবোর্ডটা একদম আমার স্ক্রিনের সাথে ফিক্সড হয়ে যাবে, ওকে? আরেকটা হচ্ছে কি, আমি চাইলে অল্টার ধরে এভাবে যদি মাউস স্ক্রোল করি তাহলেও কিন্তু জুম ইন জুম আউট হবে। আর আমি এখন যেটা করতেছি বা আমার যেটা পছন্দ সেটা হচ্ছে আমি কন্ট্রোলের সাথে স্পেস বার প্রেস করি, দেন আমি এভাবে জুম করি। যে জায়গাটা আমার জুম করা দরকার সেই জায়গাটা আমি এভাবে জুম করতে পারি। এবং সাথে সাথে জুম করার সময় আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আমি মুভ করতেছি, যেভাবে মুভ করতেছি, এই মুভ করতেছি কি ধরে? স্পেস বার ধরে, ঠিক আছে? এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, করে করে মনে রাখতে হবে, তাহলে কাজ দ্রুত করা যাবে আর কি। এবং এগুলো আপনার কাছে কোশ্চিনও করতে পারে আর কি, খুবই স্বাভাবিক ব্যাপার। এনএসডি কোশ্চিনও করতে পারে যে আসলে জুম ইন জুম আউটের করতে পারে। এবার ওকে, সো এটা হচ্ছে আমাদের স্কোয়ার। সো স্কোয়ারটাকে আমি একটু জুম আউট করলাম, এইখানে দুইটা কালার দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আমাদের ফিল কালার। কি কালার? ফিল কালার। আরেকটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা একটা শেপের সর্বোচ্চ কয়টা জায়গায় কালার দিতে পারি? 2টা জায়গায়। একটা হচ্ছে ফিল মানে একদম ভিতরে দিতে পারি, আরেকটা স্ট্রোক মানে চারপাশে দিতে পারি আর কি। সো আমি যদি এই ফিল কালারটা এখন আমার সিলেক্ট করা আছে, যে জিনিসটা উপরে থাকবে সেটা আমার সিলেক্ট থাকবে। সো আমি যদি এখন স্ট্রোকটাকে ক্লিক করি তাহলে দেখেন স্ট্রোকটা উপরে চলে আসছে, তার মানে এখন আমার স্ট্রোকটা সিলেক্ট আছে। আমি চাইলে স্ট্রোকের কালারটা এখানে ডাবল ক্লিক করে এই যে আমার কালার পিকার চলে আসছে, এখান থেকে আমি যে কোনো কালার চুজ করে দিতে পারি। সো দেখবেন যে আমার এটা এখন ব্লু কালার হয়ে গেছে, ওকে? তো আমি চাইলে এখন আমার ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, যে আমরা রেড থেকে ধরেন যে এটাকে আমরা গ্রিন করতেছি, এরকম গ্রিন করে দিলাম। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আমাদের যে কোনো শেপে, সেটা ফিলে হোক অথবা স্ট্রোকে হোক। তো আমি স্ট্রোকটাকে এখান থেকে অফ করে দিচ্ছি, এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, নান অপশন। সো আমি যদি এখানে প্রেস করি তাহলে স্ট্রোকটা কি হয়ে যাবে? রিমুভ হবে না, আসলে অফ হবে, হ্যাঁ, অফ হবে। আবার আমি চাইলে ওই স্ট্রোকে আবার পরবর্তীতে কালার দিতে পারবো, বাট আমি চাচ্ছি না আপাতত আমার স্ট্রোকে কোনো কালার থাকুক, আমি শুধু চাচ্ছি আমার ফিলে কালার থাকুক, ওকে? সো আমার স্ট্রোক কিন্তু এখন আর নাই, দেখেন আমাদের গ্রিনটা এখান থেকে শেষ হয়ে গেছে। অথবা আমি কন্ট্রোল জেড যদি দেই, দেখেন এখন আমার স্ট্রোক আছে এখানে, আমি যখন এখানে নানে ক্লিক করবো তখন স্ট্রোকটা এখান থেকে চলে যাচ্ছে, ওকে? আমি কালারটাকে আরেকটু ডার্ক করে দেই, ওকে? সো এরপরে আমি যদি এটাকে সিলেক্ট করি, আপনি এইখানে আরেকটা ছোট পয়েন্ট দেখতে পাচ্ছেন, দেখেন ছোট পয়েন্টটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন না? এখানে একটা ছোট পয়েন্টার দেখা যাচ্ছে। সো এইটাকে ধরে যদি আমি টান দেই তাহলে আপনার কর্নারগুলো কি হয়ে যাবে? কার্ভ হয়ে যাচ্ছে, কর্নারগুলো কার্ভ হয়ে যাবে। আমি যদি ছেড়ে দেই তাহলে আপনি দেখবেন আমার সবগুলা কর্নার কার্ভ হয়ে গেছে, আমি একটু বড় করে করতেছি, যে দেখেন আমার সবগুলো কর্নার একদম কার্ভ হয়ে গেছে। তো যে কোনো কর্নারকে যদি আমরা কার্ভ করতে চাই, সো আমরা এই যে কার্ভ পয়েন্টার আছে সে পয়েন্টার ধরেও কিন্তু প্রেস করতে পারি, ড্র্যাগ করতে পারি। যেখানে ড্র্যাগ করবো সেখানে সেদিকেই সেটা কার্ভ হয়ে যাবে আর কি। এখন এরকম কোশ্চিন হতে পারে যে আমি সবগুলো কর্নারকে কার্ভ করতে চাচ্ছি না, আমি ধরেন যে এই কর্নারটাকে কার্ভ করতে চাচ্ছি আর এই কর্নারটাকে কার্ভ করতে চাচ্ছি, তাহলে আমার সেক্ষেত্রে কি করতে হবে? তো সেক্ষেত্রে করার জন্য আমি কি করতে পারি? জাস্ট এই কার্ভ পয়েন্টারটাকে একবার ক্লিক করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। দেন এটাকে ধরে যদি এখন আমি টান দিই, দেখেন আমার শুধুমাত্র একটা কর্নার কার্ভ হয়েছে, আবার সেম ভাবে আমি যদি এই কর্নারটা করতে চাই, সেম এইটাতে একবার ক্লিক করলে ওটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে টান দিলে এখন সে একটা কর্নার কার্ভ হয়েছে। বাট আপনি যদি চান যে ভাই আমি একই সাথে যদি দুইটা কর্নার করতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট এটাকে একবার ক্লিক করার পর শিফট ধরে
পরেরটাতে ক্লিক করব, তাহলে আমার দুইটা কর্নারই কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি এটাকে ধরে টান দেই তাহলে আপনি দেখতে পারবেন আমার দুইটা কর্নারই কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাতে? নাই, কোশ্চেন না থাকলে তো খুবই ভালো। আপনাদের বিশেষত এগুলো খুবই বেসিক জিনিস, যদিও কোশ্চেন নাই। আচ্ছা, কোশ্চেন না থাকলে খুবই ভালো। ওকে, কারণ বাকি যে শেপগুলা, সেই শেপগুলা কিন্তু আমি কিন্তু এত ডিটেলসে দেখাবো না, কারণ সবগুলার স্টাইল সেম, সবগুলো একইভাবে করা যায়। সো আমাদের মেইন জিনিসটা যদি আমরা বুঝতে পারি, বাকিগুলো একই রকম। হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে নতুন নতুন, ব্যাপারটা এরকম না, সবগুলোই সেম। সো এরপরে আমাদের কাছে এখানে আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ওটাতে আমরা একটু পরে আসি, তার আগে আরেকটু দেখি এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। ওকে, সো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, যে রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলা আগে থেকেই রাউন্ড করা আছে। আমি যদি এটাকে এখন ড্রাগ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এর কর্নারগুলো আগে থেকেই কি করা আছে, রাউন্ডেড করা আছে। তারপরে আমাদের রাউন্ডেড পয়েন্টার দেয়া আছে, আমরা যদি চাই এটাকে ড্রাগ করতে পারি, ড্রাগ করে এটাকে কি করতে পারি, রাউন্ড করতে পারি। ওকে, সো একই কথা, সবগুলোর ক্ষেত্রে একই হিসাব আর কি। এরপর যেটাতে আমি আসব সেটা হচ্ছে ইলিপস টুল, যেটা হবে রাউন্ড সার্কেল আর কি, সেটাকে আমরা কি বলি, ইলিপস টুল। ইলিপস টুল নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনারা একটা নোটপ্যাড বা কোনো কিছু নিয়ে আসবেন, অথবা এখান থেকেও জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের নোটপ্যাড দেওয়ার কথা কিনা। যদি দেওয়ার কথা হয় তাহলে আপনাদের নোটপ্যাড দিয়ে দিবে, হোয়াটএভার। সো আমি এখান থেকে একটা ইলিপস আঁকলাম। এখন ইলিপসের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি যদি চাই র্যান্ডম একটা ইলিপস আঁকতে, তা আমি জাস্ট ধরে যেদিকে ড্রাগ করবো সেদিকে যাবে। দেখেন, যেদিকে ড্রাগ করবো আমি সে সেদিকেই চলে যাচ্ছে এবং আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। আমি যেভাবে টান দিব সে সেভাবেই আমাকে একটা ইলিপস দিবে। এখন আপনি যদি চান এক্স্যাক্টলি এর রেডিয়াস সেম থেকে আমার একটা ইলিপস দরকার, তাহলে আমাকে কি প্রেস করতে হবে, কি প্রেস করতে হবে ভাই, শিফট প্রেস করতে হবে। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছুর রেশিও যদি আমি ঠিকঠাক রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে শিফট প্রেস করতে হবে। ইলাস্ট্রেটরে অবশ্যই আমাকে শিফট প্রেস করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে রেশিও জিনিসটা কি? রেশিও অনুপাতের অঙ্ক করি নেই আমরা ছোটবেলায়, অনুপাত না না, রেশিও ঠিক থাকবে, দৈর্ঘ্যপ্রস্থ সেম থাকবে না। দৈর্ঘ্যপ্রস্থ কি সেম থাকে? সেম তো থাকবে না, দৈর্ঘ্যপ্রস্থ তো বাড়বে, কিন্তু রেশিও ঠিকঠাক থাকবে। আমার রেশিও ঠিকঠাক থাকবে। সাপোজ হ্যাঁ, ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই নিই একটু একবারই। সো রেক্ট্যাঙ্গেল যদি আপনার এক্স্যাক্ট সাইজের দরকার হয় তাহলে আমরা এখানে এসে ক্লিক করে দেবো, ড্র্যাগ করবো না। একবার প্রেস করলে এরকম একটা বক্স চলে আসবে, দেন আপনি এখানে বলে দিতে পারবেন এক্স্যাক্টলি আপনার কোন সাইজের রেক্ট্যাঙ্গেল দরকার। ধরেন আমার ওয়াইডে একটা রেক্ট্যাঙ্গেল দরকার, যেটার ওয়াইড হবে কত, 400 পিক্সেল, এবং হাইটে একটা দরকার যেটার সাইজ হবে কত, ধরেন আমরা দিলাম 200 পিক্সেল। দেন আমি ওকে দিলেই আমি পেয়ে যাচ্ছি আমার এক্স্যাক্ট সাইজের একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেছি। দেখেন, এখন এটা রেশিও বলতে আমি যেটা বোঝাচ্ছি, এর দৈর্ঘ্য প্রস্থ বাড়বে, কিন্তু আমি এটা থেকে একটা কপি করে নিলাম। আচ্ছা, কোনো কিছুকে কপি করলাম কিভাবে, অল্টার প্রেস করে। কিভাবে, অল্টার। সো অল্টার ধরে জাস্ট এটাকে ধরে যদি আমি ড্রাগ করে টান দিয়ে নিচের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা একটা কপি হয়ে গেল আমার সামনে। ওকে, সো আমি এটাকে কপি করে নিচ্ছি একটা। দেন আমি যদি শিফট এবং অল্টার ধরে একই সাথে এটাকে বাড়াই, দেখেন সে দুই দিক বাড়তেছে, কিন্তু এর যে সাইজ, এই সাইজের ব্যাঘাত ঘটতেছে না। এক্স্যাক্টলি সেটা একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, নির্দিষ্ট হারে বাড়তেছে। যখন 400 হয়ে যাবে 800, তাহলে 200 হয়ে যাবে কত, 400, মানে দুইটাই দ্বিগুণ করে বাড়বে, এইভাবে বাড়তেই থাকবে আর কি। এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই যে 400 হয়ে গেছে 500, 300 200 হয়ে গেছে 250, এরকম হওয়ার সম্ভাবনা নাই। সেটাকে বলতেছি আমরা রেশিও। ওকে, সো আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যদি ইলিপসের রেশিও ঠিকঠাক রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শিফট প্রেস করতে হবে। নট অনলি ইলিপস, আমরা এখানে যাই ইউজ করি না কেন, কোনো টেক্সট, কোনো ইমেজ, এভরিথিং, যার আমরা রেশিও ঠিকঠাক করতে চাবো, রাখতে চাইবো, সবগুলোর ক্ষেত্রেই বাড়ানো কমানোর ক্ষেত্রে আমাদের শিফট প্রেস করতে হবে। যদি আমরা শিফট প্রেস না করি তাহলে কিন্তু ওটার কিন্তু সাইজটা নষ্ট হয়ে যাবে আর কি। সো আমি যদি এই যে একটা ইমেজ নিয়ে আসছি, এখন আমি ইমেজটা যদি নর্মালি আমি কোনো কিছু প্রেস করতেছি না, আমি যদি টান দিই দেখেন সে কেমন হয়ে গেছে, হ্যাঁ, সাইজটা একদম চ্যাপটা হয়ে গেছে। সো আমরা এটা কখনোই করব না। আমরা কি করব, এটা বাড়ানোর সময় আমরা অবশ্যই শিফট প্রেস করব, তাহলে সে অটোমেটিক হাইটে এবং ওয়াইডে একই সাথেই বাড়তে থাকবে, সেম রেশিও ধরে, হোয়াটএভার। সো আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে ইলিপসে আসছি আবার। সো এভাবেই আমরা ইলিপস চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো।
আবার আমি যদি চাই কাস্টম ভাবে একটা নির্দিষ্ট রেডিয়াসের ইলিপস নিতে, সো আমি ইলিপসে এসে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমার হাইট এবং ওয়াইড সে দিতে বলতেছে যে আমার হাইটে একটা ইলিপস দরকার যেটা হবে 500 পিক্সেল এবং এই দিকেও হবে 500 পিক্সেল। সো দুইটা 500 হলে তাহলে আমার এক্স্যাক্টলি একটা সাইজ স্কোয়ার সাইজেরই পিক্সেল ইলিপস আমি পাবো। ঠিক আছে, এই যে আমি একটা ইলিপস পেয়ে গেছি, হোয়াট এভার। আচ্ছা, ইলিপসের একটা মজার জিনিস আছে, এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, ছোট একটা পয়েন্টার আছে। সো এই পয়েন্টারটাকে ধরে যদি আমি টান দেই তাহলে আপনি দেখবেন ইলিপসের এই অংশটা কেটে গেছে, মাঝখান থেকে ওই অংশটা কেটে গেছে। এটাকে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো আসলে। সো যতটুকু আমার দরকার ইলিপসটাকে আমি ততটুকুই রাখতে পারবো আর কি, ইলিপসটাকে ততটুকুই ভিউ করতে পারবো। যে আমার একটা এরকম শেপ যদি দরকার হয় আমি চাইলে এই শেপটাকে এইভাবে ইউজ করতে পারবো আর কি। সো এখান থেকে আমি এখন এদিক থেকেও ট্রাই করতে পারি, আমার দুই দিক থেকে দুইটা পয়েন্টার আসছে, যে দিক থেকে ইচ্ছা সেদিক থেকে আমি করতে পারি আর কি। ঠিক আছে, সো খুবই বেসিক জিনিস এগুলা, আশা করি আপনারা একবার দেখলেই পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু বারবার একটু প্র্যাকটিস করবেন। প্রথম দিকে একটু বিরক্ত লাগতে পারে, কারণ কোনো মিনিংফুল জিনিস বানাচ্ছেন না, মনে হবে যে কি করতেছি এসব, কারণ এগুলো কোনো কিছুই মিনিং নাই, আপনি দেখতে পাচ্ছেন যদিও কোনো কিছুরই মিনিং নাই। সো মিনিংফুল জিনিসপত্র যেহেতু আমরা বানাচ্ছি না, প্রথম দিকে একটু বিরক্ত লাগতে পারে, তবুও এটা শিখতেই হবে, এটার কোনো অপশন নাই আপনাদের কাছে আপাতত। আবার সো এরপর আছে আমাদের পলিগন। সো আমি পলিগন সেমভাবে ইয়ে করতে পারি। সো আমি একটা পলিগন পেইন্ট করছি, দেখতে পাচ্ছেন। সো আমি একটা এই পলিগনের কর্নার আছে কয়টা, আপনি যদি খেয়াল করেন 6টা কর্নার। আমরা চাইলে কিন্তু এই কর্নারগুলোকে বাড়াতে পারবো, আবার কি করতে পারবো, কমাতেও পারবো। আমি বাড়াতে পারবো, কমাতেও পারবো। এই যে আমাদের কার্ভ পয়েন্টার দেওয়া আছে, এখান থেকে ধরে যদি আমি কার্ভ করি তাহলে সবগুলো কর্নার কিন্তু দেখেন কার্ভ হয়ে গেছে, সবগুলো কর্নারই কার্ভ হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই পয়েন্টারগুলোকে কি করতে পারবো, বাড়াতে পারবো, কমাতেও পারবো। কিভাবে? প্রথমত আমি যদি এখান থেকে পলিগন নেই, পলিগন নিয়ে যদি একটা প্রেস করি তাহলে প্রথমে সে আমাকে বলতেছে রেডিয়াস দিতে। ধরেন আমাদের রেডিয়াস হচ্ছে 300 পিক্সেল এবং আমার সাইড কয়টা সাইড দরকার, আমার ধরেন আমার সাইড দরকার হচ্ছে 9টা। সো আমি এখানে 9 প্রেস করে দিব, দিয়ে যদি ওকে করে দেই তাহলে সে আমাকে 9 সাইডের একটা ইয়ে দিয়ে দিয়েছে, পলিগন দিয়ে দিয়েছে। ওকে, সো আমার একটা 9টা সাইডের এখন একটা পলিগন আছে। আবার আমরা যদি চাই এটাকে এভাবেও বাড়াতে পারবো। কিভাবে? ধরেন আমি এটাকে পেইন্ট করতেছি কিন্তু আমি মাউস ছেড়ে দেই নাই, আমার যে কিবোর্ডের আপার বাটন এবং বটম বাটন আছে, আমি যদি আপার বাটনটাতে প্রেস করি তাহলে একটা একটা করে কর্নার বাড়বে, আমি যদি লোয়ার বাটনটাকে প্রেস করি একটা একটা করে কর্নার কমতে থাকবে, এবং কমতে কমতে সে ট্রায়াঙ্গেলে আসবে, ট্রায়াঙ্গেলের নিচে আর যাবে না। সো এরপর আমি আমার ইচ্ছা মতো আবার এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো, আপনাদের যেটা সুবিধা হয়, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটাকে পেইন্ট করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন। ওকে, সো এরপর আমাদের কাছে আছে কি স্টার টুল। এরপর আছে কি আমাদের কাছে স্টার টুল। সো স্টার টুলের ক্ষেত্রেও সেম কথাবার্তা। সো স্টার টুলের ক্ষেত্রেও আপনি চাইলে এই কর্নারগুলোকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি যদি চাই এই কর্নারগুলোকে রাউন্ড করতে তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট স্টার টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইখানে র্যান্ডমলি আসলে আমার কর্নারগুলো দেখা যাচ্ছে না, আমি যে রাউন্ড করব সেই রাউন্ড পয়েন্টারগুলো দেখা যাচ্ছে না। আমি যখন কন্ট্রোল প্রেস করতেছি তখন কিন্তু এগুলা দেখা যাচ্ছে, আমি কিন্তু এখন কন্ট্রোল প্রেস করে ধরে আসি। যদি আমরা এখন ডিরেক্ট সিলেকশন দেখি নাই, ডিরেক্ট সিলেকশন দেখলে আমরা আরও এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চাইলে এগুলাকে এখন এভাবে রাউন্ড করতে পারবো, আমি একটা সুন্দর রাউন্ড শেপে নিয়ে আসতে পারবো এগুলাকে। ঠিক আছে, ওকে। সো ধরেন আমরা একটা স্টার বানাচ্ছি, তো আমি কি করব, স্টারটাকে ধরে জাস্ট আপার বাটনে প্রেস করতেই থাকবো, তাহলে আমার অনেকগুলো পয়েন্টার চলে আসবে এরকম। দেন আমি যদি এই কর্নারগুলোকে এখন রাউন্ড করি, আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, এটা আমাদের মেইন শেপ যেহেতু। দেন আমি এটাকে যদি এখন রাউন্ড করি তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে হ্যাঁ সুন্দর একটা আইকন টাইপের জিনিসপত্র হচ্ছে আর কি। সো এর উপর যদি আমরা একটা এখন ইলিপস দেই, আমি যদি এখানে একটা ইলিপস দেই এবং ইলিপসটাকে যদি এক্স্যাক্টলি আর উপরে বসাই, সেন্টারে বসানো ট্রাই করবো, আমি একটু ছোটো করে দিচ্ছি, কালারটাকে আমি আপাতত এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এটাকে একটু মাঝ বরাবর আমরা যদি কখনোই এভাবে বসাবো না, আমরা এরপর অ্যালাইনমেন্ট ইউজ করে বসাবো, কারণ অ্যালাইনমেন্টে এত বেড়া হবে না। আপাতত আমরা এইভাবেই বসালাম। সো আপনি দেখতে পাচ্ছেন যে ফোনের যে সেটিংস আইকন আছে সামথিং এরকম একটা আইকন হয়ে গেছে, খুব সহজে এরকম একটা আইকন হয়ে গেছে। ভাই কি ঘুম বেশি আসতেছে? সো এরকম একটা আইকন হয়ে গেছে, খুব সহজে কিন্তু এই টাইপের জিনিসপত্র আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এত দূর পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? নাই, কোনো কোশ্চিন নাই। আচ্ছা।
আচ্ছা, না থাকলে তো খুবই ভালো। এরপরে বাসায় নাই, আপনার এখনই কোশ্চেন আমি বের করতেছি, সমস্যা নেই। সো এরপরে আমাদের কাছে আরেকটা টুল আছে, ফ্লায়ার টুল। এই টুলটাকে আপাতত আমরা স্কিপ করতেছি, এটা আমরা পরে দেখব। এখন আমরা না দেখি, এটাকে আমরা পরে দেখব, কারণ এটা দেখলে আরো একটু মাথাটা খারাপ হয়ে যেতে পারে, সেটাকে আমরা পরে দেখি। হ্যাঁ, ওকে। সো ধরেন এই যে র্যান্ডম জিনিসপত্রগুলো দিয়ে আমরা একটা মিনিংফুল জিনিসপত্র বানানোর চেষ্টা করি। আপাতত আমরা যতটুকু দেখছি এগুলো খুবই বেসিক শেপ টেপ। সো এই বেসিক শেপ দিয়ে আমরা একটা জিনিসপত্র বানানোর চেষ্টা করি। সো বানানোর ক্ষেত্রে আমার যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। বড় করার জন্য এখানে একটা টুল আছে, না হচ্ছে আর্টবোর্ড টুল। এটাকে যখন ক্লিক করছি আমি, তখন আমার আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে চাইলে আমি ওই যে র্যান্ডম ওয়েতে যেভাবে আমরা শেপ টেনে বড় করি সেরকমভাবে বড় করতে পারবো, ছোট করতে পারবো। সো আপাতত আমরা র্যান্ডমলি বড় করতেছি, যেহেতু আমাদের এটার কোনো পারপোজ নাই, মানে এটার কোনো এক্সাক্ট কোনো পারপোজ নাই, আমরা জাস্ট দেখার জন্য দেখতেছি, এই জন্য। ওকে, সো খুবই বেসিক যদি আমি শেপ একটা বানানোর চেষ্টা করি, মিনিংফুল বানানোর চেষ্টা করি, ধরেন আমরা একটা মানুষ বানাবো, একটা মানুষের আকৃতি বানাবো। হ্যাঁ, এই যা ইউজ করছি আমরা বা যা দেখেছি সেগুলোর ভিতর থেকেই, এর বাইরে আমরা কোনো কিছু ইউজ করব না। সো এটার জন্য আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওকে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এরকম, এবং এই কালারটা আমরা শুধুমাত্র স্ট্রোক কালার ইউজ করব। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে শুধু কি কালার অ্যাক্টিভেট আছে, ফিল কালার। স্ট্রোক কালার কি আছে, অফ, টোটালি অফ আছে। সো এখানে একটা বাটন আছে, নাম হচ্ছে সোয়াইপ বাটন। সো আমি যখনই সোয়াইপ বাটনে ক্লিক করব তখন কি হয়ে যাবে, ফিলটা স্ট্রোকে চলে যাবে, স্ট্রোকের কালারটা ফিলে চলে আসবে। তো আমি যখনই সোয়াইপ করতেছি আপনি দেখতে পারবেন যে আমার কালারটা এখন কোথায় চলে গেছে, স্ট্রোকে চলে গেছে, ফিল কালারটা নান হয়ে গেছে। কেন নান হয়ে গেছে, কারণ আমার আগে স্ট্রোক কালারটা নান ছিল। ঠিক আছে, সো আপনি যদি এখন দেখেন এখানে আমার কি কালার চলে আসছে, স্ট্রোক কালার চলে আসছে। সো আমরা আসলে এটা শুধুমাত্র স্ট্রোকে চাচ্ছিলাম, যে আমাদের ফিলের দরকার নাই। আমি স্ট্রোকের সাইজটা আপাতত এখান থেকে একটু মোটা করে দেই। এটা কিভাবে মোটা হচ্ছে আপাতত না জানলেও চলবে, কোনো সমস্যা নাই। বা আপনি যদি এমনি নর্মালি দেখতেও চান, সো আপনি এখান থেকে যে উপরে একটা অপশন দেখতে পারবেন, আমার হচ্ছে স্ট্রোক ওয়েট। সো আপনি চাইলে এটাকে ওয়েটটা যত বাড়াবেন স্ট্রোকটা তত মোটা হবে আর কি, মোটা চিকন হবে আর কি। আপাতত এতটুকুই থাকুক, এরপরে আমরা এই প্যানেল নিয়ে ডিটেলস কথা বলবো পরে। সো আপাতত আমি স্ট্রোকটাকে আমরা 10 পিটি রাখতেছি, এরকম একটা স্ট্রোক রাখতেছি। ওকে, সো এখন এই শেপটাকে যদি আমি কপি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শেপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অল্টার ধরে টান দিতে হবে। সো আমি এই দিকে একটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে এই দিক থেকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, এবং এই পয়েন্টারটাকেও একটু ছোট করে এরকম করে দিই। দেন সেম আরেকটা জিনিসকে কপি করে আমি এই দিকে দিয়ে দিচ্ছি, এবং আমি কপি যখন করতেছি তখন আমি অল্টারের সাথে সাথে শিফট ধরতেছি। কেন ধরতেছি, যাতে ও এক্স্যাক্টলি সোজা চলে যায়। যেমন ধরেন আমি যখন এটাকে কপি করব, অল্টার ধরে শুধু কপি করি, তখন এটাকে আমি যে কোনো জায়গায় যে কোনো দিকে নিয়ে যেতে পারতেছি। দেখেন ও যে কোনো দিকে যাচ্ছে, কিন্তু আমি যখন শিফট প্রেস করব তখন সে সোজা যাবে এক্স্যাক্টলি। আমি যদি এই দিকে নিয়ে আসি, সে এক্স্যাক্টলি দেখেন আমি সব জায়গায় নিয়ে যেতে পারতেছি না, সো এক্স্যাক্টলি সে সোজা চলে যাচ্ছে, এই জন্য আমি শিফট প্রেস করছি। সো এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ইলিপস নেব। সরি, আমি পলিগন নিয়ে নিয়েছি। সো এখান থেকে আমি একটা ইলিপস নেব। সো একটা ইলিপস আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইলিপসটাকে আমরা এখানে বসানোর ট্রাই করি। সেটাকে আমি একটু ছোট করে দিচ্ছি যাতে বেশি মাথা মোটা না লাগে আর কি। তো আমরা এটাকে একটু উপরে রেখে দিলাম। ওকে, সো এরপর আমাদের আরো কয়েকটা জিনিস দরকার। আমি এটাকে একটু ছোট করে নিই পুরোটাকে, হ্যাঁ, এবং স্ট্রোকটাকেও আমরা আরেকটু ছোট করে 8 পিটি করি, বা আরেকটু কমায় 5 পিটি রাখি, আমরা বেশি মোটা লাগতেছে আমার কাছে। ওকে, সো এখন আমার দুইটা পা বানানোর দরকার, সিম্পল জিনিসপত্র দিয়ে আমরা ট্রাই করতেছি। সো এটাকে আমি কপি করতেছি, কপি করে নিচে নিয়ে আসলাম এক্স্যাক্টলি সোজা। দেন পা একটু তো ছোটই হবে মনে হয়, সো এরকম আমরা দিয়ে দিলাম। দেন আমি এখানে আরেকটা দিয়ে দিলাম, এবং দুইটাকে অবশ্যই একটু সেন্টারে রাখতে হবে, সেন্টারে রাখা ট্রাই করতে হবে যতটুকু পারা যায় আর কি। ওকে, সো দেন আমরা এই লিপসটাকে আমি কপি করতেছি অল্টার ধরে, দেন এটাকে ছোট করতেছি। দেন এই জিনিসটাকে আমি অল্টার ধরে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে,
সো মোটামুটি বেসিক কাজ শেষ, আমাদের বেসিক কাজ শেষ। আমরা চাইলে চোখ টোকও বানাইতে পারি। ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এক্স্যাক্টলি এরকম একটা সাইজের রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখন আমার চোখ বানাতে গেলে কি করতে হবে, আমি ফিল কালার দেবো এটাতে। সো এটাতে সোয়াইপ করে দিলাম, ফিল কালার চলে আসলো। আমি যদি এই যে দুইটা কর্নারকে কার্ভ করে দেই, সেই কর্নারটাকে সিলেক্ট করে দেন শিফট ধরে পরেরটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে যদি এরকম করি, তো আই থিঙ্ক একটা পাতার মতো লুক আসছে। সো এটাকে আমরা চোখ হিসেবে আপাতত ডিফাইন করতেছি, এটাই আমাদের চোখ আপাতত। হ্যাঁ, তো চোখ আমাদের এরকম থাকে। দেন এটাকে কপি করে আমি আরেকটা দিয়ে দিলাম এইদিকে এইভাবে। সো অ্যালাইনমেন্টে একটু ইস্যু থাকতে পারে, কারণ আমরা হাত দিয়ে অ্যালাইন করতেছি। সেম এটাকে আপনি বানাইতে পারেন এখন থেকে, যেহেতু আমরা আর বেসিক এর বাইরে কিছু শিখি নাই, এই জন্য আমি আর অন্য কোনো টুলে যাচ্ছি না। ঠিক আছে, আমরা চাইলে এখানে একটা বানাই ফেলতে পারি পাথফাইন্ডার দিয়ে। হয়তো এখান থেকে আমাকে পাথফাইন্ডার নিয়ে আসতে হবে, এটা আপনাদের না পারলেও চলবে, সমস্যা নাই। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তীতে কথা বলবো। কই পাথফাইন্ডার আমি খুঁজে পাচ্ছি না কেন, এই যে। সো মাইনাস করে দিলাম। উফ, এটা তো বেশি বড় হয়ে যাবে ফেস, বেশি বড় হয়ে যাবে মুখ আর কি। দেখ, খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, এটা দেখেন খুবই বেসিক জিনিস, আমরা যতটুকু শিখেছি তার বাইরে আমি কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট এটা ছাড়া। সো এটা আপনাদের না পারলেও চলবে, এখন সমস্যা নাই। সো খুবই বেসিক জিনিসপত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করেন, আপনাদের সামনে যে পিসিগুলো আছে সেগুলো সবাই ওপেন করে ফেলেন। কপিটা হচ্ছে অল্টার প্রেস করতে হবে, অল্ট প্রেস করে টান দিলে শিফট ধরলে সোজা যাবে। শুরু করেন। আচ্ছা ভাই, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা মেবি এখনো রেডি হয় নাই, এজন্য একটু অ্যাটেন্ডেন্স আজকে এখানে দিয়ে দেন। আচ্ছা, ওটা আপাতত, কারণ আমি পাথফাইন্ডার দিয়ে করছি, তো আমি পাথফাইন্ডার তো আমরা এখনো দেখিনি, কিন্তু এই জায়গাগুলোতে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। এইখানে আমি এটা একটা সাইড ইলিপস তো অলরেডি বাঁকা আছে, এটাকে কি বাঁকা বলে? আপনার কথাটা বুঝতে পারবেন। ও হ্যাঁ, এটা করা যাবে, আপনাকে
সিলেকশন টুল ইউজ করতে হবে, যেটা আমরা এখনো দেখিনি। এটা সিলেক্ট করে টান দেন, নিচে ধরে টান দেন। এরকম কি? ক্লাস তো 12:30 পর্যন্ত হওয়ার কথা। ফার্স্ট ক্লাস হিসেবে আমরা আজকে হয়তো 12টার দিকে শেষ করে দিব। এখন কি সবগুলোকে একসাথে সবগুলো সিলেক্ট করো, সবগুলো সিলেক্ট করে সবগুলি করে সাম দিয়ে সিলেক্ট করে এখান থেকে ধরে একটা টান দাও। এভাবে মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করা হয়। এখন আপনি এটাতে ডাবল ক্লিক করুন, যে কোনো একটা কালার সিলেক্ট করুন, যদি সিলেক্ট করা আসছে কিন্তু এসটিকে সাইড করা যাবে, এসটিকে সাইড এখান থেকে করলে সবগুলো একই করুন। আপনারা ভালো করতেছেন প্রথম দিন হিসাবে। বলুন কি সমস্যা কোথায় জানি? বেসিক জিনিস কি বলুন? এখন তাহলে মাউস ফ্রি করতে হবে। আপনি তো আছেন, দেখেন আপনার এখানে মাউস কি নেওয়া আছে, ইংলিশ নেওয়া আছে। ইংলিশ থাকলে তো আপনি অন্য একটা কিছুতে কাজ করতে পারবেন। আপনি মাউস ফ্রি করে মেনুর আগেটাকে সিলেক্ট করতে হবে। মেনু নাকি বড় শিফট ধরে বড় করতে, শিফট ধরে কন্ট্রোল জেড দেন, আগে জায়গায় চলে যাবে। খাতা একটু আমরা লিখে দেন।